ওখানে 40 বছর আমার আব্বা চাকরি করতেন। এরপরে অবসরে যাওয়ার পর আমি অনেক বছর খাটছি ওই স্কুলে আমার পিতার সাথে। বেতন দিত না? ওই এসএসসি জিএসসি ডিউটি দিচ্ছে, ওই বাবদ কিছু টাকা দিত। তারপর আমার বিদ্যালয়ে অনেক অবদান আছে। আমি বিদ্যালয়ের টিউবওয়েল চোর এনেছে, চোর ধরে আমি স্কুলে জমা দিয়েছি হেডমাস্টার সাবিন ইয়াসমিন স্যারের কাছে। তারপর আরও অনেক অবদান আছে। পতাকার পাইপ চোরে কাটতে নিয়ে গেছে, তার ধরতে পারি নাই, উদ্ধার করতেই নেই। তারপর আমাদের নিজের টাকা খরচ করে আর প্রতিষ্ঠানের পতাকার পাইপ জিআই পাইপ কিনে এনে আমরা স্থাপন করছি। কি বলতে চাই কি এখন হেডমাস্টার সে অমানবিকভাবে কার্যক্রম চালায়, সে কোনো অর্ডার কোনো সুপারিশ তোয়াক্কা করে না। তাকে কয়েকবার জেলা প্রশাসক মহোদয় বলছে, অনুরোধ করছে, সবাই মোটামুটি সবাই গণ্যমান্য ব্যক্তিরাই তাকে বলছে, কিন্তু সে কোনো অর্ডার সুপারিশ তোয়াক্কা করে না। এখন আপনি অনশন এর জন্য এই দাবিতে অনশন করছেন? হ্যাঁ, অনশন করছে। ওই আমি না খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়ছি, তার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। এখন জেলা প্রশাসক বলছে যে তোমাকে কাজ দেব। রাত্র 8টার থেকে বলছে, 8টার সময়। সকাল 9টা থেকে রাত্র 8টাতমায় অনশনে ছিলাম। তখন জেলা প্রশাসক দেখে আমাকে ডেকে বলছে, তুমি এখন বাড়ি যাও, যাই খাওয়া দাওয়া করো, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেবো। যেন আমি 2টা ডাইট ভাত খাইতে পারি, এর জন্য আমার অনুরোধ যে আমি অনেক বছর নিয়ে আমি যেন বাকিটা জীবন যেন চালাইতে পারি। আমি সবার লোকে দোয়া করবো। বছরের কত না? কয় ভাই বোন? 5 ভাই 3 বোন। কয় টাকা জমি আছে? জমি নেই? 3% মধ্যে বসবাস করে, জমি জমা নাই। 3% মধ্যে বসবাস করে। এখন চাকরিটা আপনার লক্ষ্য করবেন। আমার দাবি আমার কর্মস্থান ফেরত পাওয়ার। আমি দীর্ঘ অনেক বছর ওখানে শ্রম দিয়েছি, খাটছি, মাথার কাম পায়ে ফেলাইছি। তারপর আমার কর্মস্থান থেকে আমার অবৈধভাবে আমার বাইর করে দিচ্ছে। কে বাইর করে দিচ্ছে? কে? মানে প্রধান শিক্ষক তারা। ওখানে আপনি নিয়োগ হয়েছিলেন? ওখানে আমার পিতা চাকরি করতেন। অবসরে যাওয়ার পর আমার পিতার সাথে আমি দীর্ঘ অনেক বছর খাটছি। মানবিক কারণে আপনি ওখানে দাবিদার? এখানে জেলা প্রশাসক মহোদয় অবগত আছে, ম্যাজিস্ট্রেট সবাই অর্ডার দিয়েছেন। সে অর্ডার সে তোয়াক্কা করে না, কোনো অর্ডার মানে না। কই সে কাগজ? কই সে কাগজ আছে আমার সাথে। এই কাগজ ফটো, এটা স্কুলে জমা দিছি। জমা দেওয়ার পরও আমাকে আমার কর্মস্থান ফিরিয়ে দেয় না। কার সুপরিষ্কার? এটা জেলা প্রশাসক মহোদয় অর্ডার দিয়েছেন। ম্যাজিস্ট্রেট স্যারে সে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান শিক্ষককে বলছেন, প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেয় না। তিনি কি বলতে চায়? উনি কোনো অর্ডার তোয়াক্কা করে না। সে অমানবিকভাবে আবুল হোসেন নামে একজন রিটায়ার্ড পারসন, সে পূর্বে ফ্যানচুরির অপরাধে তার হেড টিচার জনাব সাবিন ইয়াসমিন স্যারের বিদায় করে দিচ্ছে। বিদায় করার পরও তারপরও তাকে ওখানে রাখছেন।
কোটা কি খালি আছে আপনি তা না? হ্যাঁ, কোটা খালি, কিন্তু ওখানে ওই আবুল হোসেন নামে রিটায়ার্ড পার্সন চোর, সেই চোরকে রাখছে আমার কর্মস্থান নিয়ে। ওই আবুল হোসেনকে ওখানে রাখছে তাকে। এই দাবিতে আজকে এবার অনশন করতেছেন, এই তো? আপনার নামটা বলেন তো? আমার নাম মোহাম্মদ মিজান শেখ। আপনার আব্বা ওখানে কত বছর ধরে কর্মরত ছিলেন? ওখানে 40 বছর চাকরি করছেন। আপনি কত বছর কাজ করছেন? আমি ওখানে 3 বছর খাটছি, 3 বছরের বেশি, 3 বছর। যেহেতু আপনার আব্বা ওখানে চাকরি করছে, আপনি ওখানে কর্মরত ছিলেন, হ্যাঁ, অনেক সেখানে বছর আপনি খাটছি। দাবি রাখেন যে ওখানে যায়। জি, আমি ওখানে আমার অবদান আছে অনেক। পত্রিকা কয়টা লাগছে বই লেখা